ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি মানার অঙ্গীকার করেছিলেন রাজনৈতিক দল ও প্রার্থীরা, কিন্তু বাস্তব চিত্র বলছে সেই অঙ্গীকার অনেকটাই কাগজি কলমেই সীমাবদ্ধ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা 22 জানুয়ারি থেকে, অথচ তার আগেই বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় সব দলের প্রার্থীরা আচরণবিধি ভেঙে মাঠে ও অনলাইন প্রচারে নেমে পড়েছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের 3 সপ্তাহ আগে কোনো ধরনের প্রচার নিষিদ্ধ। এই বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি হতে পারে 6 মাসের কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এমনকি প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের হাতে। প্রথম আলোর তথ্য অনুযায়ী 39 জেলার মধ্যে 27 জেলার অন্তত 73 জন প্রার্থীকে শোকজ করা হয়েছে। এর মধ্যে বিএনপির 35 জন, জামায়াতে ইসলামীর 18 জন, এনসিপির 4 জন সহ বিভিন্ন দলের প্রার্থী ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শাস্তির বদলে সতর্ক করে দায় শেষ করা হয়েছে।